পানাগত পৌঁছে গেছি। আর এখানে কিন্তু আমার গাড়ির কাঁটা এবারে ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে, মানে আর খুব বেশি তেল কিন্তু আমাদের নেই। তো আগে থেকে 200-100 টাকার তেল ভরাবো হয়তো। দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার, দার্জিলিং হচ্ছে 519। ওকে, নিরাপদে গাড়ি চালান, সিট বেল্ট লাগান। পেট্রোল পাম্প দেখতে পেয়েছি অনেক কষ্টে। তো আমি এতক্ষণ ইকো মোডে চালিয়ে আসছিলাম, কারণ পেট্রোল পাম্প আমরা দেখতে পাচ্ছিলাম না। তো এখান থেকে আমরা 200 টাকার পেট্রোল নিয়েছি। তো ভেবেছিলাম যে ঝাড়খণ্ড পর্যন্ত চলে যাবে, কিন্তু গেল না। গাড়িটা এত লোড হয়ে রয়েছে, মানে ডবল স্ট্যান্ড ছাড়া সিঙ্গেল স্ট্যান্ডে গাড়ি দাঁড়াচ্ছেই না, এক্ষুনি পড়ে যাচ্ছিলো। জাস্ট অনেক কষ্টে ধরে নিয়েছি আর কি, যা হোক করে। তো এখানে পেট্রোলের লিটার হচ্ছে 105 টাকা 83 পয়সা। আর ঝাড়খণ্ডের লিটারও দেখাবো তোমাদেরকে, যে ঝাড়খণ্ডে কত টাকা লিটার চলছে এখন। একদিকে ভালো হলো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড দুটোরই পেট্রোলের দাম আমি বলতে পারবো। আজকের ডেটের 3 নম্বর টোল প্লাজা। তো এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শেষ টোল প্লাজা। এরপরে কিন্তু আমরা ঝাড়খণ্ড এন্টার করে যাব। তো এই টোল প্লাজার আগে দেখলাম যে মামুরা সব গাড়ি চেক করছে, আমাদের তো দাঁড় করালো না। সামনে একজনকে দেখলাম যে দাঁড় করিয়েছে। তো এরা মোটামুটি পয়সা খাওয়ার জন্য যা না তাই করে। টোল প্লাজার সামনেও দাঁড়িয়ে পড়েছে পয়সা খেজার ধান্দায়। এই প্রথম দিল্লির বোর্ড আমরা দেখতে পেয়ে গেছি, 1368 কিলোমিটার, আসানসোল 41 কিলোমিটার। চলো দিল্লি চলো ভাই। তো মোড়ের মধ্যে একটা এত এনার্জি কাজ করছে না, যে এনার্জিটা অন্য কোনো রাইডে থাকে না। বিশেষ করে লাদাখটা থেকে যখনই আমি যাই, তখন এই এনার্জিটা মানে ভিতর থেকে চলে আসে, কীভাবে আমি জানি না। গুড়ি বৃষ্টি আবারও পড়ছিল, যার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, বলি রেনকোট পরবো। তো দাঁড়াতে আবারও বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে। চলো, আর আমরা এখনও পর্যন্ত 209 কিলোমিটার কমপ্লিট করেছি। তারপরে বাবা আবার বৃষ্টি চালু ভাই। ঝাড়খণ্ডে ঢুকতে দিচ্ছে না, তারা আগে থেকেই বারবার বৃষ্টি এসেই চলেছে। এখানে দাঁড়িয়ে রেনকোটটা পরে নিতেই হবে। আর রেনকোটটা পরে নিলাম, কারণ আকাশের ঘোর খুবই খারাপ। সামনের ওয়েদার বুঝতে পারছো, পুরো কালো হয়ে আছে। আর ঝাড়খণ্ডে শুনলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যতই এগিয়ে যাচ্ছি ততই মেঘ কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আর বৃষ্টিটা এখন একটু থেমেছে, তবে বৃষ্টি কিন্তু গুড়ি পড়ছে এখনও। এই বৃষ্টির মধ্যে রাইড করা সব থেকে বেশি চ্যালেঞ্জিং ব্যাপার। যতই গরম হোক তোমরা যেতে পারবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে যে প্যাচে ভাব, বুটের মধ্যে জল চলে যাচ্ছে, পুরো রেনকোট পরে ভিতরে ঘেমে চান হয়ে যাচ্ছি, এইটা সব থেকে টাফ ব্যাপার। যাই হোক, চলো আমরা বেরিয়েছি একটা সুন্দর চ্যালেঞ্জকে নিয়ে। সেই চ্যালেঞ্জ তো কমপ্লিট করবোই।